বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আজ মিনির বিয়ে। লালনের গায়ে হলুদে এসেছে রোশনাই, মাধবীলতা, ছোটু। সেখানেই ছোটুকে নিয়ে মাধবীলতার সাথে কথা বলে রোশনাই। যদিও মাধবীলতা সবটাই এড়িয়ে যেতে চায়, কিন্তু রোশনাই মাধবীলতার কথা শুনে তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে ইতিমধ্যেই ছোটু মাধবীলতার মনে জায়গা করে নিয়েছে। তাই এইবার রোশনাই ছোট আর মাধবীলতাকে এক করবে। অন্যদিকে দেখানো হয় ছোটু এসে মাধবীলতাকে বলে, আমি আর এই শহরে থাকছি না। মিনির বিয়ে হলে আমার দায়িত্ব অনেকটাই শেষ হয়ে যাবে। মা বাবার দায়িত্ব, মা বাবার দেখাশোনা করার জন্য বড়দা, বাড়ির সবাই তো আছেই। তাই ভাবছি আমি দিল্লিতে চলে যাব। দিল্লি যাওয়ার কথা শুনে মাধবীলতার মন খারাপ হয়ে যায়। মাধবীলতা বলে, কেন দিল্লিতে কেন যাবেন? ছোটু বলে, আমি যদি এই কাজটাই করি তাহলে বারবার আপনার সাথে দেখা হবে, সেজন্যই ভাবছি এই শহর ছেড়ে চলে যাব। এই কথা শুনে মাধবীলতার আরো কষ্ট হতে থাকে। ছোটু সবসময় নিজেই সব সিদ্ধান্ত নিয়েছে, কখনো মাধবীলতার মনের খবর জানতে চায়নি। একবারও জানতে চায়নি মাধবীলতা কি চায়। মাধবীলতা ছোটুকে বলে, আপনি না ভীষণ ভীতু মানুষ, আর আমি কোনো ভীতু মানুষের সাথে কথা বলতে চাই না। মাধবীলতা মনে মনে ভাবতে থাকে, যে মানুষটা কখনো আমার মনে বসলো না, সেই মানুষটাকে মনে রাখে কি আমার ঠিক হবে, নাকি তাকে ভুলে যাওয়া উচিত? আর তখনই সেখানে আসে আরণ্যক। আরণ্যক এসে ছোটুকে ডাকে, মিষ্টির ওই দিকটা সামলে নিতে বলে। ছোটু বলে, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে লালনের গায়ে তার বন্ধুরা ভরপুর হলুদ মাখিয়েছে। লালন বলে, আরণ্যকদা, তুমি যতই সুন্দর পোশাক পরে এসো না কেন, আমার বন্ধুরা তোমার সারা গায়ে হলুদ লাগিয়ে দেবে। আরণ্যক লালনের কথা শুনে হাসতে থাকে। লালনের বন্ধুরা বলে, আমাদের বন্ধুর বিয়ে, আমরা তো মজা আনন্দ করবই, সবাইকে হলুদ মাখাবো, আর আরণ্যকদা তোমাকে তো বেশি করে মাখাবো। এরপরে লালনের বন্ধুরা এসে আরণ্যককে হলুদ মাখাতে চায়। আরণ্যক ওখান থেকে পালাতে চাইলে রোশনাইয়ের সাথে আরণ্যকের ধাক্কা লাগে। রোশনাই আরণ্যক একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ভালোবাসার দৃষ্টিতে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। আর আরণ্যক রোশনাইকে এমন রোমান্টিক দৃশ্যে দেখে সকলের মনে একটাই প্রশ্ন, আরণ্যক যদি রোশনাইকে ভালোই বাসবে তাহলে তার সন্তানকে কেন অস্বীকার করছে? কেন পরিবারের প্রত্যেকের সামনে রোশনাইকে প্রতিনিয়ত অপমান করছে? রোশনাইয়ের হুঁশ ফিরতেই রোশনাই উঠে দাঁড়ায়। আরণ্যক এবার বেশ আনইজি ফিল করে। আরণ্যক, ছোটু, মাধবীলতা সকলের চোখের দিকে তাকাতে পারে না। আরণ্যক বেশ লজ্জা পেতে থাকে। পরিবারের সবাই আরণ্যকের চোখে আবারও রোশনাইয়ের প্রতি ঘৃণা দেখতে পায়, আবার দেখতে পায় রোশনাইয়ের প্রতি রাগ। অন্যদিকে আরণ্যকের বাড়িতে হচ্ছে মিনির গায়ে হলুদ। জেঠুমনি, বড় মা সকলেই আজ মহা খুশি। হয়তোবা লালন অনেক ধনী নয়, তার অনেক অর্থ সম্পদ নেই, কিন্তু মানুষ হিসেবে লালন অত্যন্ত ভালো। আর সবচেয়ে বড় কথা, লালন মিনিকে মন থেকে ভালোবাসে। লালনই পারবে মিনিকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে। আর মিনিও লালনকে বিয়ে করে একটা ভালো পরিবার পাবে, যে পরিবারে মিনির কথা বলার স্বাধীনতা থাকবে, যে পরিবারে মিনির মতামতের মূল্য থাকবে। এখানকার মতন বোঝ হয়ে থাকতে হবে না। আর এই জন্যই বড় মা, জেঠুমনি তারা খুব খুশি। আনন্দে তাদের চোখে জল চলে আসে। আর অন্যদিকে আরণ্যকের বাবা, উনি তো নোংরা ষড়যন্ত্র করেই রেখেছেন। আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলেন, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, আসল সময়ে বোম ফাটবে, তুমি স্বাভাবিক থাকার চেষ্টা করো। তখনই সেখানে আসে সুরঙ্গমা। সুরঙ্গমা এসে বলে, আপনারা সবাই তৈরি আছেন তো? আরণ্যকের বাবা বলেন, হ্যাঁ আমরা সব দিক থেকে তৈরি আছি, এইবার শুধু পুলিশ আসার অপেক্ষা। তো বন্ধুরা, কি হতে চলেছে মিনি লালনের বিয়েতে? পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।